আমাদের তো একটা ভাষা আছে কি উদযাপন করা। কি করা? উদযাপন। আমরা সব জিনিস খালি উদযাপনে করি। শবে বরাত উদযাপন করি, শবে কদর উদযাপন করি, ঈদ উদযাপন করি। আনুষ্ঠানিকভাবে পালন করা, এবং সেটাও নিজের মতো করে। আনুষ্ঠানিকতারও তো একটা নিয়ম নীতি থাকে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় ওই নিয়ম নীতিগুলো পালন করা হয় না। আমরা শবে বরাত পালন করি কিভাবে? বাস অপেক্ষায় থাকি কবে শবে বরাত আসবে। শ্রাবণ মাসের নতুন চাঁদ, শ্রাবণ মাসের হেলাল উদিত হলো, প্রমাণিত হলো, ঘোষিত হলো, এবং সাথে বলে দেওয়া হয় অমুক তারিখে হবে কি শবে বরাত, বলে না? বাস ওই শবে বরাত যখন আসলো, ওই দিন আমি মাগরিবের নামাজটা মসজিদে পড়লাম, রাত্রে সবাই মসজিদে, মুসল্লি যারা আর কি, অনেক মুসল্লি এবং অনেক নতুন মুসল্লি। এই মসজিদের আশেপাশেই বাসা, কিন্তু উনি এই মসজিদের এমন মুসল্লিদের ওনাকে শবে বরাতে দেখা যায়, জুমায় দেখা যায়। দোষের কিছু না এটা। সব আমি চাই না যে শবে বরাতে আসাও বন্ধ করে দিব আবার, নাউজুবিল্লাহ। আসুক, শবে বরাতে আসুক, তাও ঠিক আছে, কিন্তু কথা হলো শবে বরাতে যে মসজিদ আমাকে দেখলো আর যে দেখছে না। আমরা মনে করি মসজিদকে আর আমার চিনিনি, ইমাম সাহেবের না হয়তো চিনে দেয়, আচ্ছা অমুককে দেখছি না অনেকদিন থেকে, ইমাম মুয়াজ্জিন চিনতে পারে আমাকে, মসজিদ তো চিনে না। মসজিদের মধ্যেও তার মতো করে একটা অনুভূতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। শুধু মসজিদ না, শুধু মসজিদ না, আসমানের যে দরওয়াজা দিয়ে বন্দার আমল যায়, ওই দরওয়াজা যখন দেখে যে এই লোকের আমল আসা বন্ধ হয়ে গেছে, কি কারণ? সেই দরওয়াজার একটা অনুভূতি সৃষ্টি হয়, এর আমল আসছে না কেন এখন? তাহলে কি দুনিয়া থেকে চলে গেল? কাফের, অমুশরিক, অমুসলিম, মুশরিক, অমুসলিমদের ব্যাপারে কোরআনে এটা আছে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরজ। তাদের মৃত্যুতে বা তাদের জন্য না আসমান কেঁদেছে না জমিন কেঁদেছে। এর মানে মুসলিম যে, মুমিন যে, তার জন্য আসমান এবং জমিন কাঁদে। জমিন অনুভব করে, আরে আমার উপর দিয়ে তো এই বাড়ি থেকে এই এলাকা দিয়ে একজন হেঁটে মসজিদে যেত, এখন তো তার পাড়া, তার কদম তো পাচ্ছি না আমি। এই অনুভূতি, এটা আপনি ডাক্তারি কোনো মেশিন, কোনো মিটার জমিনে দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন না যে এই অনুভূতি তার মধ্যে আছে কি নাই। এটা তো ইলমে ওহীর মাধ্যমে জানা গেছে। হয়তো বিজ্ঞান কোনো সময় ওই পর্যায়ে পৌঁছে যাবে, এখনো তো কিছু কিছু ধরা শুরু করেছে বিজ্ঞান। এখন বিজ্ঞানও এসব তথ্য দেওয়া শুরু করেছে, যেসব জিনিসকে আমরা মনে করি যে তার মধ্যে কোনো ধরনের কোনো অনুভূতি নাই, এখন তাদেরও থিওরির মধ্যে এটা আসছে আস্তে আস্তে যে না, তার মতো করে একটা অনুভূতি কি আছে, মূল বিষয়টা তারাও এখন অনুভব করছে। কিন্তু আমাদেরকে তো আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন কোরআন কারীমে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু
বিহামদিল্লাহ, যা আছে যত জিনিস এই জমিনে আসমানে সব কিছু আল্লাহর হামদ সহ আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। তোমরা তো তোমাদেরটা বুঝো, আমরা যখন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বুঝো তোমরা, তাদের তাসবিহ তোমরা বুঝো না। তো এই যে এখন পদ্ধতি শুরু হয়েছে বরকতের সময়গুলো, বরকতের রাতগুলো, বরকতের দিনগুলো পালন করার এই পদ্ধতি, যে ওই বরকতের সময়ই মসজিদ আমাকে দেখলো, এরপরে মসজিদ আমাকে দেখে না, এটা বরকত এবং বরকতের সময়ের সঠিক পালন করার সঠিক কিনা পদ্ধতি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সঠিক পদ্ধতি কি জানতে হবে না? সঠিক পদ্ধতিটা বুঝতে হলে কয়েকটা কথা মনে রাখতে হবে, কয়েকটা কথা মনে রাখতে হবে। বরকতের সময়গুলো আল্লাহ তাআলা কেন দিলেন এটা জানতে হবে। দ্বিতীয় নম্বর হলো বরকতের সময় এটা কি বছরে একবার আসে না প্রতিদিন রাতের মধ্যে বরকতের সময় আছে? প্রতিদিন রাতের মধ্যেই বরকতের সময় আছে, ফজিলতের সময় আছে। বছরেরটার অপেক্ষা আপনি বসে থাকেন, সপ্তাহ মাস এবং বছর। শাবান মাস বছরে একবার আসে, তো শাবানের শবে বরাতের জন্য আমি এক বছর পর্যন্ত অপেক্ষা করছি। ওই শবে বরাত যখন আসবে মসজিদে গিয়ে তওবা করবো ইমাম সাহেবের সাথে। তো বাৎসরিক বরকতের যেই রাতটি আসতেছে ওটার জন্য আপনি অপেক্ষা করছেন। লাইলাতুল কদর রমজানুল মুবারকে বছরে একবার, লাইলাতুল কদরের জন্য অপেক্ষা করছেন। রমজানের জন্য তো অপেক্ষা করে কম মানুষ, পুরো রমজানের জন্য অপেক্ষা করার মানুষ তো কম, সবে কদরের জন্য অপেক্ষা করে। রমজানের প্রথম রাত মাশাআল্লাহ মসজিদে অনেক মুসল্লি, খুশির বিষয়। আস্তে কমতে থাকে, 20-এর পরে তো অনেক কমে যায়। মানে রমজানের মাসগুলোর দিনগুলোর মধ্যে পুরা রমজানেই তো বরকত এবং ফজিলতের, কিন্তু যত শেষ হইতে থাকে তত ফজিলত বরকত বাড়তে থাকে। হ্যাঁ, রমজানের ফজিলত বাড়ছে, মুসল্লির সংখ্যা কমছে, 20-এর পর আরো কমে যায়। কিন্তু সবে কদর আবার সব জিন্দা। এটা খুশির বিষয়, আবার আফসোসের বিষয়। খুশির বিষয় এক রাতের জন্য হলো তো মসজিদ আবার কি হলো, একবারেই কানা কানা ভরে গেল, আনাচে কানাচে ভরে গেল মসজিদের, খুশির বিষয়। আফসোসের বিষয় হলো শুধু আজ রাত কেন, শুধু এই রাতটা কেন। তো প্রথম কথাটা বুঝতে হবে, বছরে একবার যে বরকত এবং ফজিলতের যে সময়টা আসে ওটার অপেক্ষায় বসে থাকছি আমি, কিন্তু প্রতিদিন আল্লাহ তাআলা আমাকে যে বরকত এবং ফজিলতের সময় দিচ্ছেন, প্রতি রাত্রে যে বরকত এবং ফজিলতের সময় দিচ্ছেন, সেটা আমি কাজে লাগাচ্ছি না। এটা সুন্নত নিয়ম নয়। এটা কি নয়? সুন্নত মানে রাসূলুল্লাহর তরিকা এমন ছিল না। রাসূলুল্লাহর শিক্ষা এবং রাসূলুল্লাহর তরিকা ছিল যে প্রতিদিন প্রতি রাত যে ফজিলত এবং বরকতের সময়গুলো পাচ্ছ এগুলোকে কাজে লাগাও, এগুলোকেও। তাহলে বছরে একবার যেটা পাবে তুমি, সপ্তাহে একদিন যেটা পাবে তুমি, সেটাকে তুমি যথাযথ কাজে লাগাতে পারবা। দৈনিক ফজিলত এবং বরকতের সময় কোনগুলো? এটা কোরআন তেলাওয়াত করার সময় খেয়াল করে তেলাওয়াত করেন, পাবেন আপনি প্রতিদিন। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা দিন রাত যে বানিয়েছেন
এমনভাবে বানিয়েছেন রাত আসে শেষ হয়, আবার দিন আসে আবার রাত আসে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। দিন রাতের কথা বলে, দিন রাত আসমান জমিনের কথা বলে আল্লাহ পরে বলছেন কি قد أفلح من زكاها, যে নিজের নফসকে পবিত্র করলো, নিজের সত্তাকে পবিত্র করলো, নিজের ভিতর বাহির পরিষ্কার করে ফেললো, পাক সাফ করে ফেললো, পবিত্র করে ফেললো, সে সফল কাম, সে সফল কাম। আর নিজের নফসকে, নিজের সত্তাকে, নিজের ভিতর বাহিরকে যে কলুষিত করে রেখেছে সে বঞ্চিত, সে কি বঞ্চিত। তো আল্লাহ তাআলা এই আসমান জমিন সূর্য চাঁদ দিন রাত এগুলো দান করেছেন। এই সময়গুলো কাজে লাগাও, আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনো, আল্লাহর রহমত দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ জাগ্রত করো, এবং আল্লাহর দেওয়ার সময়টা হায়াত এবং সময়কে কাজে লাগিয়ে তুমি নিজেকে পাকসাফ করো, নিজেকে কি করো পাকসাফ করো। এটা তো দৈনিকের বিষয়, প্রতি রাত প্রতিদিন। খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। রাতটা আসলো, মাগরিবের নামাজ, আমরা মনে করি এই যে দৈনিক যেটা পায় না মানুষ, ওটার কদর থাকে না। সবে কদর বছরে একবার পায়, সবে বরাত বছরে একবার পায়, তো ওটার কদর আছে, মূল্যায়ন আছে। দৈনিক পাচ্ছে এজন্য টের পায় না। এই যে মাগরিবের নামাজের সময় হলো, রাত আগে আসে, রাত আগে আসে, দিন পরে। মাগরিবের সময় হলো, তখন নবীজি দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা হাদা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি। আয় আল্লাহ, এ তো আপনার রাতের আগমন, আপনার রাত মানে আপনার সৃষ্টি করা, আপনার দান, এই রাতটা এটা এসেছে উপস্থিত। ওয়া ইদবারু নাহারিক, আপনার আরেক নিয়ামত ছিল দিন, সেটা এখন চলে গেল, শেষ হয়ে গেল। এখন রাতের নিয়ামত আমরা পাচ্ছি। আপনার রাতের নিয়ামত শুরু হতে না হতে আপনার রাস্তার দাঈগণ বলা শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার পক্ষ থেকে যারা আপনার রাস্তার দিকে আহ্বান করে, সেই দাঈগণ, তাদের আওয়াজ, মুয়াজ্জিনদের কি, মুয়াজ্জিন আল্লাহর দাঈ। মুয়াজ্জিন কার দাঈ? আল্লাহর দাঈ। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দাঈ আমাদেরকে দাওয়াত দিচ্ছে মসজিদের দিকে, সফলতার রাস্তার দিকে, তাওহীদের দিকে, শাহাদাতের দিকে। মুয়াজ্জিন অনেক বড় দাঈ। মুয়াজ্জিনের কদর করতে জানে এই সমাজ? জানে না। মুয়াজ্জিনের এই সমাজ কদর করতে জানে না। মসজিদ কমিটি মুয়াজ্জিনের কদর করতে জানে না। যদি মসজিদ কমিটি মুয়াজ্জিনের কদর বুঝতো, সম্মান বুঝতো, তাহলে মুয়াজ্জিনের খেদমত করত। এখন তো মুয়াজ্জিনকে দিয়ে খেদমত নেয়। মসজিদ কমিটির সভাপতি মনে করে দেয় এ আমার অধীনে। আহা, যেই মসজিদ কমিটির সদস্যরা, কমিটির সভাপতি, সেক্রেটারি, যারা খতিব, ইমাম, মুয়াজ্জিন, এমনকি মসজিদের যে সাফাই করে ওই খাদেমকে নিজেদের খাদেম মনে করে, তারা বস্তুত তারা মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। একজন সভাপতি, বয়সে মুরব্বী, ওখানে মসজিদের খাদেম, তার স্নেহের মানুষ, তাকে বলল কোনো কাজের কথা, এটা এক জিনিস। আর একটা হলো নিজের অধীনে মনে করছে,
যে এরা তো আমাদের অধীনে চাকরি করে, আমি যে কোনো অর্ডার দিতে পারি, তুমি বলতে পারি। বলেন নাউজুবিল্লাহ। মুয়াজ্জিনের কদর বুঝে না, অথচ মুয়াজ্জিনের কত ফজিলত শুনবেন আপনি। এই যে একটা, এটার ফজিলত আসওয়াতু দুআতিক, নবী যাকে সনদ দিয়ে দিয়েছে যে এই মুয়াজ্জিনরা আল্লাহর দাঈ। এটা তো অনেক বড় ফজিলত। হাসর ময়দানে আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামতি আল মুয়াজ্জিনুন, বিশাল হাসর মাঠ, সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ, কত কোটি, কোটির হিসাবে কি আসবে, এটা সব মানুষ হাসর ময়দানে জমা। কিন্তু প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেখবে, আরে ওই উঁচু লোকটাকে, এই মুয়াজ্জিন। একবারে সবার উপরে মাথা দেখা যাচ্ছে, কে? মুয়াজ্জিন। আসওয়াতু দুআতিক আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি ফাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এই সুন্দর মুহূর্ত, আপনার এক নেয়ামত দিন চলে গেল, আরেক নেয়ামত রাত উপস্থিত হলো, আর আপনার দায়ীগণ আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যাচ্ছে, এমন একটা মুহূর্ত। এটা তো অবশ্যই রহমত এবং মাগফিরাতের মুহূর্ত। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই যে সূর্য ডুবলো, মাগরিবের সময় শুরু হলো, এটা তো মাগফিরাতের সময়, রহমতের সময়। আপনি বরকত আর ফজিলতের সময়ের থেকে কি আশা করেন? এটাই তো নাকি? রহমত আর মাগফিরাতের আশাই তো করেন, হ্যাঁ? দোয়া কবুল হওয়ার আশাই তো করেন। তো এটা তো এই সময় প্রতিদিন আপনি পাচ্ছেন, প্রতিদিন মাগরিবের আদানের সময়, মাগরিবের সময় হওয়ার সাথে সাথে এই বরকতের সময় পাচ্ছেন। আদান হয়ে গেল, আদান হয়ে গেল, একামত হবে সামনে, 5 মিনিট পরে হোক, কয় মিনিট পরে হোক, মাগরিবের তো আদান একামতের মধ্যে সবচেয়ে কম সময় থাকে কি? মাগরিবের নামাজ, যেহেতু সময়টাও অনেক সংক্ষিপ্ত। কিন্তু যেই কয় মিনিটে থাকুক, আপনি এক তো আদানের জবাব দিবেন, আদানের জবাব দেওয়ার পর দুরূদ শরীফ পড়বেন, আদান শেষ হলে দুরূদ শরীফ পড়বেন, আদানের দোয়া পড়বেন, এটা দোয়া কবুল হওয়ার সময়। এরপর থেকে একামত পর্যন্ত আপনি দোয়া করতে থাকেন, যা দোয়া করবেন কবুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদান এবং একামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকাম। যে কোনো দোয়া করেন, সাহাবা কেরাম জিজ্ঞাসা করেছেন কি দোয়া করতে পারে? যখন আফিয়তের দোয়া করো। সবচেয়ে বড় নিয়ামত কি? আফিয়ত, নিরাপত্তা, সুস্থতা। একজন মানুষ যেখানে থাকুক নিরাপদে থাকতে পারছে, সুস্থতার সাথে থাকতে পারছে, ঈমান আমল নিয়ে থাকতে পারছে, এটার নাম হলো আফিয়ত। এটা সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড়। আফিয়তের দোয়া করো, আল্লাহ আমাকে আফিয়ত দান করেন। আপনি ঋণগ্রস্ত, বলেন আল্লাহ আমার ঋণ আদায় করে দেন, বলতে থাকেন একামত পর্যন্ত। এটা দোয়া কবুল হওয়ার সময়। সুন্নতে মুআক্কাদা থাকলে সুন্নতে মুআক্কাদা পড়েন, মুস্তাহাব নফল থাকলে সেটা পড়েন, আর দোয়া করতে থাকেন। নামাজের সজদাতে দোয়া করেন, নামাজের পরে মুনাজাত দিয়ে দোয়া করেন, মুনাজাত ছাড়া এমনি মুখে দোয়া করতে থাকেন। আচ্ছা, মুখ নাড়াতে চাচ্ছেন না তো দিলেই দোয়া করতে থাকেন, আল্লাহ সব জানেন, সব শুনেন। এটা দোয়া কবুল হওয়ার সময়। এটা প্রতিদিন কয়বার পাচ্ছি আমরা? 5 বার। যেহেতু প্রতিদিন, তো প্রতিদিন যে সময়গুলো পাচ্ছি বরকত এবং ফজিলতের, দোয়া কবুল হওয়ার, নিজের তওবা গুনাহ মাফ করানোর জন্য এবং কবুল তওবা মঞ্জুর করানোর জন্য প্রতিদিন সময় পাচ্ছি। সেই সময়কে কাজে লাগাচ্ছি না। ওই আবার 1 বছর পরে শবে-বরাত আসবে, শবে-কদর আসবে, তখন আমি মসজিদে হাজিরা দিব। এটা অন্যায়, এটা আল্লাহর নেয়ামতের নাশকরি। আল্লাহর নেয়ামতের কি? নাশকরি। একটা নেয়ামতে সাড়া দিলা তুমি, আর পুরো বছর আল্লাহর নেয়ামতে ডুবে আছো। ওই নেয়ামত গ্রহণ করা তোমার জন্য সহজ, তুমি গ্রহণ করছো না। তুমি শবে-বরাতে তওবা করবা, আহা, অথচ রব্বুল আলামিন কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের রহমতের কথা বলেছেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু
বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রাতে পাপের মধ্যে ছিল একজন, হুঁশ হয় নাই, হুঁশ হয় নাই। দিনে এখন মনে হলো আরে এইভাবে কদিন চলে, একটু ভালো হয়ে যায়, তওবা করতে চাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর রহমতের হাত প্রসারিত, আল্লাহর হাত দিনে প্রসারিত। কার জন্য? বান্দার জন্য। বান্দা এখন তোমার হুঁশ হয়েছে, এখন তওবা করতে চাচ্ছ, তোমার তওবা কবুল, তোমার তওবা কবুল। পুরো দিন কেটেছে উদাসীনতার মধ্যে, পুরো দিন কেটেছে গুনার মধ্যে, উদাসীনতার মধ্যে। সন্ধ্যা হওয়ার পরে এরকম আর কয়দিন চলবে, না একটু ভালো হয়ে যায়, ভালো হতে চাচ্ছ, তওবা করবা, আল্লাহ হাজির। আল্লাহ ওয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, রাত্রে আল্লাহর হাত প্রসারিত বান্দার জন্য। বান্দা তুমি তওবা করতে চাচ্ছ, আমি হাজির, তোমার তওবা কবুল। আপনি শবে বরাতের অপেক্ষা আছেন, বছরে একবার কবে আসবে, এর আগে যদি আপনি কবরে চলে যান তো কি হবে? আল্লাহ তো 24 ঘন্টা আপনার জন্য দরজা খোলা রেখেছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দারা যদি আমার ব্যাপারে, নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার বান্দারা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, যে আল্লাহর কাছে আমরা যে প্রার্থনা করব, প্রার্থনা কিভাবে, জোরে জোরে আওয়াজ করে প্রার্থনা করতে হবে, ও আল্লাহ ও আল্লাহ এইভাবে ডাকতে হবে প্রার্থনার জন্য? আপনি বলে দিন তাদেরকে, ইন্নী কারিব, আমি তো তোমাদের অতি নিকটে। আওয়াজ করে ডাকতে হবে না আমাকে, আওয়াজ করে করে কি ডাকতে হবে না। তুমি স্বাভাবিক আওয়াজে ডাকো, অনেক উঁচু আওয়াজে ডাকা এটা এক ধরনের মানে আদবের সাথে যায় না। এটা হয়তো স্বাভাবিক আওয়াজ, একটু হালকা উঁচু আওয়াজ, আর না হয় নীরবে বলি, আমার আল্লাহ শুনছেন। যেরকম একজন আরেকজনের সাথে কথা বলতে কানে কানে কথা বলে না অনেক সময়, সে শুনছে। তা আমি যদি ওই আওয়াজে বলি, আল্লাহ শুনেন, উঁচু আওয়াজে বলে আল্লাহ শুনেন, আল্লাহর কাছে সব বরাবর। আর জবানও হরকত করছি না, আমার অন্তরের মধ্যে আমার কামনা বাসনা সব আছে, সেটাও আল্লাহ কি করেন জানেন। কিন্তু দোয়ার আদব হলো খালি মনে নিয়ে বসে থাকবেন না, মুখ নাড়ান, মুখ নাড়ান, বলেন আল্লাহকে। তো আল্লাহ তাআলা বলছেন ইন্নী করিব, আমি তো নিকটে। ইযা সাআলাকা আন্নী ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যেই প্রার্থনা করে, যেই দোয়া করে, আমি তার দোয়া সাড়া দিই, আমি তার প্রার্থনা সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তবে একটা কথা আছে, তারাও যেন আমার ডাকে কি দেয়, সাড়া দেয়। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমরা চাই সব আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেনও। তো আল্লাহ যে আমাদেরকে ডাকছেন, ওটা কি আল্লাহর নিজের প্রয়োজনে না আমাদের প্রয়োজনে? আল্লাহ ডেকে বলছেন, আরে নামাজ আদায় কর, আরে যাকাত দে, হজ কর, তোর চরিত্র ভালো কর, খারাপ ব্যবহার করিস না মানুষের সাথে, কাউকে কষ্ট দিস না, কার উপরে জুলুম করিস না। আল্লাহ ডেকে ডেকে বলেছেন কিনা আমাদেরকে? বলেছেন না বলছেন? বলছেন, বলে যাচ্ছেন। এটা আমরা সাড়া দিব না, এটা তো আমাদের জরুরত, আমাদের প্রয়োজনে। তাহলে বরকত এবং ফজিলতের সময়কে মূল্যায়ন করার নবীওয়ালা তরিকা, বরকত এবং ফজিলতের সময়গুলোর কি মূল্যায়নের নবীওয়ালা তরিকা কি? সেটা হলো বাৎসরিক যেই বরকত ফজিলতের সময়, ওটার অপেক্ষায় বসে না থাকা, বরং দৈনিক সকাল সন্ধ্যা বিভিন্ন মুহূর্তে আল্লাহ তাআলা যে বরকত ফজিলতের সময়গুলো দিয়ে রেখেছেন, ওগুলোর নগদ মূল্যায়ন করা। ওগুলোর কি করা? নগদ মূল্যায়ন করা। ওই সময়গুলোর মধ্যে আল্লাহর কি বিধান আমার প্রতি, সেটার প্রতি আমি যত্নবান হই। আল্লাহ কি নিষেধ করেছেন সেটার প্রতি আমি খেয়াল রাখি, ওই হারামটা না করি, দায়িত্বটা পালন করি, এবং আল্লাহর জিকিরের জন্য, দোয়ার জন্য সব সময় বরকতের সময় বলেন সুবহানাল্লাহ।
সেই জিকিরের দিকে, দোয়ার দিকে খেয়াল করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমি যে আয়াত পড়েছিলাম 21 পারার শুরুতে, 21 পারার একবারে প্রথম আয়াত, এটা 29 নম্বর সূরা, 29 নম্বর সূরা আল আনকাবুত। আল আনকাবুত সূরার 45 নম্বর আয়াত আমি পড়েছিলাম। এই আয়াতটা 21 নম্বর পারার একবারে প্রথম আয়াত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে, তৌফিক দিলে এই আয়াত সম্পর্কে আগামী জুমায় কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।